আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওয়ালেটেক। আজকে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করতে পারি। আজকাল প্রায় শোনা যায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এর বিষয়। যারা প্রযুক্তি ভালো বুঝে এবং যথাউপযুক্ত সতর্কতা অবলম্বন করছে এমন ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর করতে পারবেন, যাতে সহজে কেউ হ্যাক করতে না পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা সহজে দেখতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর করতে হলে আমাদেরকে কয়েকটা স্টেপ লক্ষ্য করতে হবে। আমি সংক্ষেপে স্টেপগুলো বলতেছি, এরপরে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার নাম, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড করা, অরিজিনাল জন্ম তারিখ ব্যবহার করা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইটে প্রবেশ না করা। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কতটা নিরাপদ সেটা অনেকটাই নির্ভর করে আপনার নামের উপরে। ফেসবুক অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সে ব্যবহার করা নাম ব্যবহার করবেন। যদি এরকমটা না করে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট দুর্বল। অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে কখনোই নামের আগে উল্টাপাল্টা কোনো নাম ব্যবহার করবেন না। ধরেন অ্যাঞ্জেল এরপরে একটা নাম বসালেন, এরকম কোনো নাম ব্যবহার করবেন না। আবার অনেক সময় ছেলেরা রকস্টার এরপরে নাম লেখেন এবং স্পেশাল কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। একদম আপনার এনআইডি, আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের যেরকম আপনার নামটা লেখা আছে একদম সেরকম লিখবেন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। ফেসবুক আইডি সিকিউর করার জন্য আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি যদি সহজ কোনো পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা হ্যাকার খুব সহজেই ব্রেক করতে পারবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর এবং স্পেশাল কিছু ক্যারেক্টার, $, পার্সেন্টেজ, এরপরে 1 2 3 এরকম কিছু নাম্বার। 4টা জিনিসের কম্বিনেশনে আপনি পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে সেই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিব পাসওয়ার্ড জেনারেটর, সেখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। যে ধরনের পাসওয়ার্ড গুলো কখনো ব্যবহার করবেন না, নিজের নাম পাসওয়ার্ড হিসেবে কখনোই ব্যবহার করবেন না, আপনার জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। মোবাইল নাম্বারের সঠিক ব্যবহার। আপনি যখন ইমেল অ্যাড্রেস ছাড়া ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেই ফোন নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হতে হবে। যদি এরকমটা না থাকে তাহলে আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের সিম ব্যবহার করতে পারেন। আর এক্সট্রা ঝামেলা এড়াতে সেটিংস থেকে আপনার নাম্বারটি অনলি মি করে রাখবেন, যাতে কেউ আপনার নাম্বারটি দেখতে না পারে। ফেসবুক অ্যাকাউন্টে ইমেল অ্যাড করা। আপনি চাইলে শুধুমাত্র ইমেল অথবা ফোন নাম্বার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনি যদি মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন, সেখানে যদি ইমেল অ্যাড করা না থাকে, যদি কখনো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ইমেলের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবার রিকভার করতে পারবেন। যেই অ্যাকাউন্টে ইমেল আইডি অ্যাড করা না থাকে সেই অ্যাকাউন্ট রিকভার হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে আজকেই পার্সোনাল যেই জিমেল আছে সেটা অ্যাড করে রাখবেন। এক্সট্রা ঝামেলা এড়াতে ইমেল অ্যাড্রেসটাকে অনলি মি করে রাখবেন, যাতে অন্য কেউ দেখতে না পারে। অরিজিনাল জন্ম তারিখ। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্সে যেরকম আপনি জন্ম তারিখ ব্যবহার করছেন সেই রকম মিল রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করবেন। যদি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় অথবা ডিসেবল হয়, তাহলে আপনার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করে আপনার অ্যাকাউন্টটি আবার রিকভার করতে পারবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের সাথে আপনার জন্ম তারিখের মিল না থাকে, সেক্ষেত্রে এডিট করেও রিকভার করা যায়, কিন্তু সেটা সবসময় কাজ করে না। এজন্য সবসময় আপনার যে অরিজিনাল ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট অনুযায়ী নাম, জন্ম তারিখ এগুলো ব্যবহার করবেন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশন এমন একটি সিস্টেম যেখানে আপনি লগ ইন করতে চাইবেন, সেখানে সব তথ্য সঠিক দেওয়ার পরেও তারা আপনার কাছে অতিরিক্ত একটা ভেরিফিকেশন করবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার সময় আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন সেই ফোন নাম্বারে একটা পিন পাঠানো হবে। সেই কোডটা যখন আপনি তাদেরকে প্রোভাইড করবেন তখন আপনি লগ ইন করতে পারবেন। থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার না করা। ফেসবুক ব্যবহার করে অ্যাপ এবং থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমরা ফেসবুকে যেসব গেম খেলে থাকি তা সবই থার্ড পার্টি অ্যাপ। আবার অনেক সময় আমরা এমন ওয়েবসাইট ভিজিট করি যেখানে আমাদের ফেসবুক দিয়ে লগ ইন করে এরপরে ভিজিট করতে হয়। আসলে আমরা যখন আমাদের ফেসবুক আইডি ব্যবহার করে এইসব ওয়েবসাইটে লগ ইন করি, আমরা অজান্তেই আমাদের ফোন নাম্বার, ইমেল এবং পাসওয়ার্ড তাদের হাতে তুলে দেই। সুতরাং ফেসবুক ছাড়া অন্য কোথাও লগ ইন করা যাবে না।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হ্যাকারদের পাতা ফাঁদ। কেউ হয়তো আপনাকে মেসেঞ্জারে একটা লিংক দিল এবং বলল এই জিনিসটা দেখো। আপনি সেই লিংকটা দেখার জন্য সেখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাকে বলতেছে এখানে ফেসবুক লগ ইন করো। আপনি কিছু না ভেবেই আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। ব্যাস, আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেল। কারণ ফেসবুক মনে করে আপনি যেইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছেন সেটা মূলত ফেসবুক না, সেটা হচ্ছে হ্যাকারদের তৈরি করা একটা ওয়েবসাইট, দেখতে হুবহু ফেসবুকের মতো। এটাকে বলে ফিশিং। এই ফিশিং সম্পর্কে আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব, যেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করব। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে সিকিউর রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।